어느 건 나를 전혀 바라보지 않잖아. 우리들 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아. 보이는 걸 알잖아. আসসালামু আলাইকুম অল দ্য ইজেস অ্যান্ড দ্য পিপল আউট দেয়ার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি একটা বিগিনার ফ্রেন্ডলি এবং খুবই অসাধারণ একটা পোস্টার কালার নিয়ে আসছি। এটা ডোমসের একটা পোস্টার কালারের বক্স, যেখানে 12টা শেডের রং আছে। এই রঙগুলো আমি প্রথমবার ব্যবহার করতেছি, যদিও এটা আমার না, এটা আমার ছোটো বোনের। কারণ আমি পোস্টার কালার তেমন একটা পছন্দ করি না, কারণ ওগুলো কোটায় আসে। আমি সবসময় হচ্ছে টিউব রঙগুলো প্রেফার করি। এমন না যে আমি পোস্টার কালারগুলো পছন্দ করি না, হ্যাঁ আমি পছন্দ করি, কিন্তু এগুলো তেমন একটা সুবিধার মনে হয় না আমার। ওকে, বক্সটার মধ্যে প্রথমে আমাদের ছিল একটা প্লাস্টিকের প্যালেট নাইফ, যেটার মাধ্যমে রং মিক্স করা হয় আর কি। এরপর ছিল 2টা ব্রাশ, একটা চিকন ব্রাশ যেটার নাম্বার ছিল 4 এবং একটা ফ্ল্যাট ব্রাশ যেটার নাম্বার ছিল 2। আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এখানে নাম্বারগুলো। যেদিন প্রথমবার জানতে পারছিলাম ডোমস হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এদিন পর থেকে আমার খুব খারাপ লাগে। এমন না যে ইন্ডিয়ান প্রোডাক্ট হওয়ার জন্য জিনিসটা আমার খারাপ লাগে, আমার খারাপ লাগে কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো ব্র্যান্ড তৈরি হয় নাই যেটা আর্টিস্টদের জন্য খুবই রিজনেবল প্রাইসে আমরা হচ্ছে রং কিনতে পারবো। এই জন্য খুব খারাপ লাগে। ওকে, ব্রাশগুলো হাতে নিয়ে মনে হচ্ছিলো তেমন একটা ভালো হবে না, তাও আমি ভালো করে দেখাই দিচ্ছি। এই ফ্ল্যাট ব্রাশগুলো আমি খুলে দেখাচ্ছি, ব্রাশগুলো আমি ধরেও দেখা দিচ্ছি। যা বললাম তেমন একটা ভালো না, এগুলো বেশি দিন যাবে কিনা সেটা নিয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। এই কালারটা আমার কস্ট করেছিল 350 টাকা, যদিও অনলাইনে অন্যান্য শপে এটা 300 টাকা বা 280 টাকা, কোথাও কোথাও তো 150 টাকাও দিল। তো অনলাইনে আরও অনেক কম দামে পাওয়া যায়, বাট আমি একটু বেশি দাম দিয়ে নিয়েছি, তোমরা ভালো করে চেক করে নিবা। তো আমি রঙগুলো একটু ভালো করে কয়েকটা শর্ট নিয়ে নিচ্ছি যাতে তোমরা দেখতে পারো যে কোনটা কীরকম। তো আমি একটা শীট তৈরি করছি যেটার মধ্যে সবগুলো কালার আস্তে আস্তে দিব। তো প্রথমে আমি শুরু করলাম লেমন ইয়েলো দিয়ে। আমি এটা খুলে দেখানোর চেষ্টা করছি যে কতটা ঠিক একটা কালার, মানে আমি আবার ওই ব্রাশটা দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি যে ভালো কিনা। দেখতে পাচ্ছ কতটা ঠিক বসতেছে আমার ঠিক করে। চাইলে তোমরা একটু পানি ব্যবহার করতে পারো, তবে তেমন একটা পানি ব্যবহার করবো না, যার কারণে এটা একদম মানে ওয়াটার কালারের মতো হয়ে যায়। ওকে, আমার এখানে একটা ভুল হয়ে গেছিলো যে আমি যখন পোস্টার কালারটা ব্যবহার করা শুরু করি তখন ভালো করে মিক্স করে নিই নাই। এখানে ভালো করে মিক্স করে নিতে হবে, একটা ছোট চিকন শলা ব্যবহার করতে পারো তোমরা, ভালো করে মিক্স করে তারপর কালারটা করতে হবে। আমার এই ভুলটার কারণে তোমরা দেখতেই পাচ্ছ যে কোথাও একদম পাতলা রং আসতেছে, তো কোথাও ডিপ। প্রতিটা রং ছিল 10 ml করে করে। এগুলো কাঁচের বয়মে আসে, যার কারণে রঙগুলো বেশি দিন ধরে খুব ভালোভাবে থাকে। এই জায়গায় আমি একটা ভুল করে ফেলছি, রেড কালারের যে শর্টটা আছে ওইটা আমি নিই নাই ভুলবশত। তো আমি বাকি রঙগুলো দেখানোর চেষ্টা করতেছি যে কতটা ঠিক কালার। এই কালারগুলো আমার একটা ক্রিমি আর জুসি ভাইব দিচ্ছিল, আসলে বলে বোঝানো যাবে না। এটা যখন প্রথমবার ব্যবহার করা হিসাবে খুবই ভালো, এবং এটার টেক্সচার খুবই ভালো, খুবই ভালো। আমি আসলে বলে বোঝাতে পারতেছি না। কালারগুলো অনেক ঠিক এবং অনেক ডিপ, যে বিভিন্ন ভিতরের যে কালো কালারটা আছে আমার লিখার যে কলমের কালি ওটাকেও ঢেকে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু যেহেতু কাঁচের বইয়ের আসে, আমি আগেই বললাম খুব ভালো, কারণ বেশি দিন ধরে রঙগুলোকে টেকসই করে রাখা যায়, রঙগুলো নষ্ট হয়ে যাওয়ার ভাবটা থাকে না। আবার যখন আপনি রং ঢেলে ব্যবহার করবেন তখন বেশি পড়ে গেলে ওগুলো আবার উঠিয়েও রাখা যায়। এই জিনিসগুলো ভালো থাকলেও এটার কিছু খারাপ সাইড আছে, যেটা আমার পক্ষ থেকে খারাপ। যেমন এটা যেহেতু কাঁচের বইমে আসে, তাই হাত থেকে পড়ে যাওয়ার যে চান্সেসটা আছে ওটা অনেক বেশি, এবং তখন সব রং নষ্ট হয়ে যায়। আর এই রঙগুলো গিরগিটিনা যত তাড়াতাড়ি রং চেঞ্জ করে তার থেকে তাড়াতাড়ি শুকায় যায়, এজন্য আমার এখন বিরক্ত লাগে জিনিসটা। আর একবার শুকানোর পর এই জিনিসগুলো আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, এই জন্য আমি টিউব রঙগুলো বেশি প্রেফার করি। ওগুলো বেশিক্ষণ শুকানোর, বেশি তাড়াতাড়ি শুকানোর যে চান্সেসটা আছে ওটা থাকে না। আর টিউব রঙগুলো যেভাবে সেভাবে ক্যারি করা যায় তেমন একটা সমস্যা হয় না। বাট এগুলোর অনেক প্রবলেম থাকে যেগুলো আমার তেমন একটা ভালো লাগে না। তবে এই রঙগুলো আমি হাতে ধরে দেখলাম, যেটা আমার মনে হলো যে ডোমসের যে খুবই কম দামে থাকে না, 100-200 টাকা দিয়ে যে রঙগুলো থাকে, ওগুলো আর পোস্টার এই কালারগুলোর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। তো আমি প্রেফার করবো যদি আসলে নিতেই হয় তবে ওই কালারগুলো নেওয়াটাই ভালো হবে। সো এটাই ছিল মূলত আমার আজকের চারটা বা শীতটা, যেটার মধ্যে আমি সবগুলো কালার নিয়ে দেখালাম। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।